কারা বিজেপি, জিতলো কারা বিজেপি, দিকে দিকে বিজেপি, আমরা সবাই বিজেপি। সামনে কারা বিজেপি, জিতলো কারা বিজেপি, দিকে দিকে বিজেপি, আমরা সবাই বিজেপি। উন্নয়নে আস্থা রেখে বিপ্লব দেবের হাত ধরে পদ্ম ফুল ফুটিয়ে দিল দিকে দিকে বিজেপি। পৌরসভায় আমাদের জয় জয়কার, মোদিজি আমাদের সবার অহংকার। বিজেপি বিজেপি, জিতলো কারা বিজেপি, বিজেপি বিজেপি, সবার মাঝে বিজেপি। বিজেপি বিজেপি, আমরা সবাই বিজেপি। বিজেপি বিজেপি, জিতলো কারা বিজেপি। এর আগে সংসদ হয়েছেন কিন্তু সরাসরি মানুষের ভোটে, এবার কি উপলব্ধি হচ্ছে আপনার? আমার তো কোনো রকম টেনশনও হচ্ছে না, আমার এই হচ্ছে সমস্যা। আর আমি সব জায়গায় বলি টেনশন লেনে কা নেই দেনে কা, তো আমার অসুবিধা হচ্ছে না কিছু। স্যার যে উপলব্ধি মানে দেওয়ার পরে দেখি কি আবার উপলব্ধি হয়। আর মানুষের কাছে যাব, মানুষের আশীর্বাদ চাইব। আর ভারতীয় জনতা পার্টির উপর সবার আশীর্বাদ আছে, আপনারা সবাই জানেন। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের উপর সবসময় উনি আমাদের দেখে রাখেন, আমাদের গার্জিয়ান। এবং সমস্ত মানুষ এই আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে সবসময় আশীর্বাদ করেন। আশা করি আমাকেও আশীর্বাদ করবেন এবং অন্যান্য যে আরও 3 কেন্দ্রে আমাদের মনোনয়নপত্র আজকে দাখিল করবেন তাদেরকেও আশীর্বাদ করবেন। मुद्दे को लेकर जनता के पास आप जाए, मुद्दा तो वही है डेवलपमेंट बिना और कुछ नहीं है। तो कितना विश्वास है आपने जीत? 100% के ऊपर कुछ है तो वो भी लगा लो। আপনি বিজেপি রাজ্য সভাপতি, 4টি আসনে উপনির্বাচন, স্বাভাবিকভাবে আপনি সভাপতি হিসেবে 4টি আসনের দায়িত্ব আছে। তো এই 4টি আসনে আপনার বিজেপি কীরকম রেজাল্ট করবে বলে আপনি মনে করেন? খুবই ভালো হবে, আমারটা তো হবে, অন্যগুলোও ভালো হবে। 100%-এর উপর আবার বলছি, আপনারা দেখবেন রেজাল্ট কী হয়। মানুষ বুঝে গেছে কী ধরনের রাজনীতি। কি বিষয়ের উপর ভিত্তি করে আপনার এই বিষয় বিজেপি 4টি আসনে জয়ী হবে, কি বিষয়ের উপর ভিত্তি করে বলছেন? একটা হচ্ছে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, এই 3টে বিষয়ের উপর আমরা মানুষের কাছে যাব। এবং যে প্রকল্প এবং যোজনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছে, আমার পূর্বসূরি যিনি নিয়ে বিপ্লব কুমার দেবের সরকার যেগুলো নিয়েছে, এগুলো নিয়ে মানুষের কাছে আমরা যাব। থ্যাংক ইউ।